হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। আজ তোমাদের কাছে আজ পূর্ণিমা, তো নিরামিষ একটু সবজি বানাচ্ছি। তো এখানে দেখো আমি একটা নিরামিষ সবজি বানাচ্ছি। আর এদিকে আমি এখন পনিরের জন্য আদা আর কাঁচা লঙ্কাটাকে এখন পেস্ট করে নেব। আর এদিকে সবজিটা হতে থাকবে। এখন এটাকে একটু ঢেকে দেব। আর এখন সব মশলাগুলোকে করে নেব পনিরের জন্য। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে তিল নিয়েছি আর কাজু বাদাম, এগুলো একটু ভিজিয়ে এটা করে আমি পেস্ট করে নেব। এদিকে কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আলু টুকরো করে রেখেছিলাম, আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখানো হয়েছে, এগুলোকে এখন ভেজে নিচ্ছি। এটা পনিরের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই পনিরের জন্য এগুলো লাল লাল করে ভেজে নেব। ওইদিকে আমার নিরামিষ সবজিটা প্রায় হয়ে গেছে, ওটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এখন একটা তাওয়ার মধ্যে আমি একটু বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে আমি একদম অল্প তেল দিয়ে এইভাবে হালকা হালকা করে মানে স্টিম কম দিয়ে ভেজে নিচ্ছি। এখন একটু ঢেকে দেবো, এরপরে উল্টিয়ে নিয়ে। আর সে একটু ডাল বানিয়েছি, তো ডালটা মানে দেখাইনি। তো এখন বেগুনটা ভাজছি আর এদিকে আমি এখন এটাকে এখন একটু ঢেকে দিলাম। আর এদিকে সবজিগুলোকে বানাবো পনিরের। এখন পনিরগুলোকে আমি এখন ভেজে নেব। আর এই যে ফুলকপি দিয়ে বানাবো, তো ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে গরম জলে সিদ্ধ বসিয়েছি। আর এদিকে এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু টমেটো দিয়ে আর কুল দিয়ে একটু চাটনি বানিয়েছি, ওটা আগেই বানিয়েছি ডাল আর চাটনিটা। আর এখন এগুলোকে বানাচ্ছি। এখন এই যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, জল থেকে উঠিয়ে নিয়েছি গরম জল থেকে। এখন ফুলকপিগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। এখন লবণ দিয়ে দিলাম আর এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন একটু উঠিয়ে নেব। আর এখানে একটু চা বসিয়েছি এই আমুল তাজা দিয়ে। আর এদিকে দেখো ফুলকপিগুলো গুটিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি এখন তেজপাতা আর গরম মশলা বসিয়ে দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর লং দিয়ে এখন এই যে তিল বাটা আর এই যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। ফার্স্টে দিলাম কেন, এটা একটু আগে তিলটাকে আমি ভাজিনি দেখে এখন আমি আগে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর এখন এখানে আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নেব। এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন আর একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিব। তার আগে আমি একটু মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এখন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এইভাবে মটরশুঁটিটা সিদ্ধ হবে আর এইদিকে মশলাটা কষিয়ে যাবে। এইভাবে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর ফুলকপিটাকে একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর ফুলকপি আর মটরশুঁটিটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব মশলার সাথে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি আমি আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু গরম জল দিয়ে দেবো। তো আর একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিব। তার আগে একটু ঢেকে দিলাম, একটু ফুটে উঠলে এখন তারপরে আমি পনির দিয়ে দেবো। তো দেখলাম যে ভালো করে ফুটেনি, তো আবার একটু দিয়ে দিলাম ঢেকে। ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে
পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তার আগে একটু ঘি দিয়ে দিলাম। এখন একটু ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আমি একটু সামান্য এখানে চিনিও দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও অবশ্যই আমার পাশে